রতনের রতন ছিলেন হুজুর হযরত কেবলা আলম যে আওলাদে রসুল, এই তথ্যটা আমাদের সামনে যে ব্যক্তি সর্বপ্রথম তুলে ধরেছিলেন, তার বংশগত সাজরা হযরতের আওলাদে পাকের হাতে তুলে দিয়েছিলেন, ওই ব্যক্তি হচ্ছে বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি দরবার মাইজবান্ডার দরবার শরীফের একটি অজানা তথ্য নিয়ে, এবং এটাও আলোচনা করব বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি মাইজবান্ডার দরবারের আউলিয়া কেরাম, আওলাদে রসুল বা নবীজির বংশধর, এই তথ্যটা যিনি আমাদেরকে সর্বপ্রথম দিয়েছেন। যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরাও এই তথ্যটা জানতে পারে। আমরা প্রথমে মাইজবান্ডার দরবার সম্পর্কে কিছু তথ্য জানব। মাইজবান্ডার দরবার চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত। এই দরবারটি সারা বাংলাদেশে সুপরিচিত এবং প্রসিদ্ধ একটা দরবার। এই দরবারের প্রসিদ্ধ কয়েকজন আল্লাহর ওলির মধ্যে হযরত শাহ সুফি আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, হযরতে গোলামুর রহমান মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, হযরত দেলাওয়ার হোসেন মাইজবান্ডারি এবং হযরত জিয়াউল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি অন্যতম। ওনাদের মধ্যে হযরত শাহ সুফি আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহিকে মাইজবান্ডার দরবারের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বলা হয়। বন্ধুরা, হযরত আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অনেক উঁচু মাপের একজন আলেমে দ্বীন এবং অত্যন্ত বিনয়ী স্বভাবের একজন মহান হাস্তি। সত্যিকার অর্থে যারা মহান বলি তারা সবসময় নিজেকে গোপন রাখেন। জীবনের প্রথম পর্যায়ে হযরত কেবলা আলম নিজেকে গোপন রাখলেও পরবর্তীকালে তার যখন অসংখ্য কারামত চারদিকে প্রকাশিত হয়ে গেছে, তখন আর তিনি নিজেকে গোপন রাখতে পারেননি। বন্ধুরা, আমি এখন আসবো এই ভিডিওর মূল বিষয়বস্তুতে। আমি আজ থেকে প্রায় 2 মাস আগে মাইজবান্ডার দরবার শরীফ জিয়ারত এবং মাইজবান্ডার দরবারের বিভিন্ন দৃশ্য নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। পুরো ভিডিওটি আপনারা আমার ভিডিও সেকশনে দেখতে পারেন, অথবা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে ভিডিওটির লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি সেখানে এই তথ্যটা দিয়েছিলাম। রতনের রতন ছিলেন হুজুর হযরত কেবলা আলম যে আওলাদে রসুল, এই তথ্যটা আমাদের সামনে যে ব্যক্তি সর্বপ্রথম তুলে ধরেছিলেন, তার বংশগত সাজরা হযরতের আওলাদে পাকের হাতে তুলে দিয়েছিলেন, ওই ব্যক্তি হচ্ছে বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। এরপর থেকে এই পর্যন্ত আমাকে অনেকেই কল করেছেন, অনেকে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে গালিগালাজ করেছেন, বাজে মন্তব্য করেছেন। অনেকে কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে হযরত কেবলা আলম যে আওলাদে রসুল, এই তথ্যটা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম দিয়েছেন, আপনি এই তথ্যটা কোথায় পেয়েছেন? এ নিয়ে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে। কেউ বলছেন হযরত কেবলা আলম নিজেই বলেছেন তিনি আওলাদে রসুল, কেউ বলছেন হুজুরের সমসাময়িক অনেকে বলেছেন তিনি আওলাদে রসুল, আবার কেউ মনে করছেন হযরত কেবলা অনেক বড় আল্লাহর ওলি, তিনি অবশ্যই একজন আওলাদে রসুল। আবার অনেকেই মনে করছেন মাইজবান্ডার দরবার শরীফ অবশ্যই একটা ঐতিহ্যবাহী দরবার, তবে তারা যে আওলাদে রসুল, এই তথ্যটা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম দিয়েছেন। চলুন আমরা এই কথাগুলোর সত্যতা যাচাই করি। হযরত কেবলা আলমের একজন বংশধর বাবাজান কেবলা হযরত গোলামুর রহমান মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির নাতি হযরত মুইনুদ্দিন আল হাসানি হুজুরের শাহজাদা শহীদুদ্দিন আল হাসানি সাহেবের এই বক্তব্য থেকে। জামিয়া আহমদে সুন্নিয়ার আলেমরা সন্দেহ পোষণ করলেন। 14 জন আলেম, তার মধ্যে 6 জন আলেম, 8 জন কামেল ক্লাসের ছাত্র। কথা বুঝতে পারছেন? চাঁদা তুলে 14 লক্ষ টাকা নিয়ে পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ লাইব্রেরি ঘেটে দেখলেন। ওনাদের পীরের ব্যাপারে ওনারা সন্দেহ করলেন যে আমাদের পীর সাহেবের মাথা খারাপ হয়েছে। মাইজবান্ডারি নিজেরা তো আলাদা রসুল দাবি করে না, আমার পীরে কথাটা গাইবি কথা, কথাটা বুঝেন নাই। দাদা আবুল বসিরের মাজারে দেখেন, ভান্ডারির মাজার দেখেন, হযরতকে মাজার দেখেন, এখন আলাদা রসুল কথাটা দেখা নেই। ওনারা নিজেরাই দাবি করে না, এরা পাইলে কই। খুব ইন্টারেস্টিং বিষয় না? ইনি বলতেছেন জামে আহমদুস সুন্নিয়া আলিয়ার 14 জন আলেম বলতেছে যে মাইজবান্ডার যে আওলাদে রসুল, এটা তারা কখনো নিজেরাই বলে নাই, এবং তাদের দরবারের আনাচে কানাচে ওয়ালে কোথাও লেখা নাই যে মাইজবান্ডার দরবার শরীফ আওলাদে রসুল। আমাদের পীর সাহেব অর্থাৎ হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কোত্থেকে কিভাবে বললেন বা কেন বললেন যে মাইজবান্ডার দরবার শরীফ আওলাদে রসুল? চলুন এরপর শুনি। পরে ইসলামাবাদ লাইব্রেরি থেকে আমাদের বংশগত সাজরা লিখে নিয়ে আসলো। লিখে নিয়ে এসে আমার আব্বা হুজুরকে দিল, বলে হুজুর
আমাদেরকে আমাদের বেয়াদবি মাফ করেন। আমরা আমাদের পীর সৈয়দ আহমদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু সম্বন্ধে সন্দেহ পোষণ করেছি, উনার কথাকে অবিশ্বাস করেছি, কিন্তু আমরা দেখলাম পাকিস্তানে গিয়ে আমাদের পীর সৈয়দ আহমদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু উনি হক আল্লাহর ওলি, উনি হক আল্লাহর ওলি, উনি হক কথাই বলেছেন। ইসলাম আমাদের লাইব্রেরিতে গিয়ে আমরা সাজরা আপনাদের বংশের সাজরা লিখে নিয়ে এসেছি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আগে আমার বাবার সমস্ত কাজে আমি সাহায্য সহযোগিতা করেছি। ওনারা বললেন যে 25 লক্ষ টাকা দিলে এটা পাওয়া যাবে। আমি আমার দাদা শফিউল হোসেন মাইজভান্ডারির সাথে আলোচনা করেছি। আমার সাথে আমার দাদা শফিউল হোসেন মাইজভান্ডারির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি আমার দাদা হুজুরকে বলেছি, দাদা এই ঘটনা আমার দাদা আমার বাবা জানকে ডেকে বললো যে মঈনুদ্দিন, এটা আমাদের পরিবারের সম্পদ, আমরা সবাই মিলে টাকা পয়সা দিই, যে কোনো কারণে হোক। কিছু শয়তান লোকের কুপরামর্শে কাজটা হয়নি। এটা তো খুব ভালো একটা বিষয় যে মাইজভান্ডার দরবারের একজন শাহজাদা দায়িত্ব নিয়ে কথাটা স্বীকার করেছেন এবং তিনি পুরো ঘটনাটা বিস্তারিত বলেছেন। আর আপনারা মানতে পারতেছেন না, ইগোইস্টিক পারসন আপনারা মানতে পারছেন না। মারছে মাসির দরদ বেশি, অতিভক্তি চোরের লক্ষণ। এরপর হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ডিরেকশন দিলেন, বলে দিলেন কোথায় কোথায় এই তথ্যগুলো সংরক্ষিত আছে, তিনি নিজে সংগ্রহ করে দিয়েছেন। আর আপনারা বাকি কথাগুলো তো ভিডিওতে শুনেছেন। আর আমি মাইজভান্ডার সম্পর্কিত আমার ব্লগটিতে আমি এই তথ্যটা ব্যবহার করেছিলাম। আপনারা আমাদেরকে এই দেয়া শুরু করলেন না বাঁশ, ব্যাম্বো শক। এখানে রতনে রতন চিনে এই কথাটা আবারও প্রমাণিত হয়েছে। আরেকটা বিষয় প্রমাণিত হয়েছে যে হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের, বড় হৃদয়ের একজন ব্যক্তি ছিলেন। যেখানে বর্তমানে এক দরবার আরেক দরবারকে, এক পীর আরেক পীরকে মানে এনি হাও চেষ্টা করবে ছোট করতে, সেখানে হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন পুরোটাই ব্যতিক্রম। এখানে আরও একটা বিষয় প্রমাণিত হয়েছে, আওলাদ রসুলরা কখনো হিংসুটে হয় না, আওলাদ রসুলরা বড় হৃদয়ের অধিকারী হয়, আওলাদ রসুলরা কখনোই সত্যকে গোপন রাখে না। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যে তৈয়ব শাহ হুজুর কেবলার অবদানকে স্বীকার করতে লজ্জা পাচ্ছেন, তার পিতা আওলাদ রসুল হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি চট্টগ্রামের যদি এই জামে আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা না করতো, তাহলে অনেক আগেই এই বাতেল ফেরকারা ওয়াহাবি, লামাজহাবি, সালাফি, বিশেষ করে জামাত বাংলার জমিনে একটা মাজারও রাখতো না, একটা মাজারও রাখতো না। তারা সব মাজারকে ভেঙে মাটির সাথে অনেক আগে মিশিয়ে দিত। আমি জানি এই কথাগুলো শোনার পরেও অনেকের নবস, ইগোর কারণে কথাটা মানতে পারবেন না। তো ভিডিওটা আর লম্বা করবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।